হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। তো আবারও একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে আমি হাজির। প্রথমেই বলি, আজকে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না। আজকের ভিডিওটি একটু অন্যরকম নিয়ে আসলাম, মানে আমার ভিডিওতে তোমরা কখনো দেখোনি যে এরকম কোনো ভিডিও নিয়ে আসতে। আজ চলে আসলাম কল্যাণী রত্তরা আপনা মার্ট গ্রোসারি স্টোরে কিছু শপিং করতে। বাড়িতে বসেই অর্ডার করা যেত, তবে নিজেই আসলাম। কিন্তু এদিকে বর বলল একবার চলো, বাড়ির সামনেই যেহেতু একবার ঘুরে আসি, কারণ দেখে শুনে ভালো মতো আসতে পারবে জিনিসগুলো। তো সেই কথা মতো আমরা দুজনে চলে আসলাম। এখানে আসার আগে মেয়ের জন্য স্কুলের প্রজেক্টের কিছু জিনিসপত্র লাগবে, সেগুলো নিয়ে নিয়েছিলাম, তারপর ডাইরেক্ট এখানে চলে আসি। আর এখানে এসেই আমি মেয়ের খাবার নিতে ব্যস্ত, কারণ মেয়ের খাবার ফুরিয়ে এসছে। এদিকে আমি কফির পাতা নিয়ে নিলাম, কারণ কফি খুব একটা বেশি খাই না, তার জন্য 2 পাতাই নিলাম। আর আমরা এসে না পুরোটা আগে ঘুরে দেখিনি, আগেই মানে নেওয়া শুরু করে দিয়েছি যা যা লাগবে। ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল, একবার এদিক যাচ্ছি একবার ওদিক যাচ্ছি, এটা ওটা খুঁজতে। তো মেয়ের খাবারটা আগে নিয়ে নেবো। এখানে সব রকমের আইটেম ছিল, চকোস, ক্যালগস, বিস্কুট সব রকম ছিল, মুসলি। এখান থেকে চকোস আর হচ্ছে একটা ছোট মুসলির প্যাকেট নিলাম। মুসলির প্যাকেট আগে বড় নিয়ে আসতাম, আর মেয়ে একদম খেতে চায় না, তাই আমি এখনটা ছোট নিলাম। বাজারের মার্কেটে কিন্তু মুসলির প্যাকেট আমি ছোট কখনোই পাইনি। এখানে এসে দেখলাম একটা ছোট প্যাকেট, তাই নিলাম। আর যে এই বাটার বিস্কুট প্যাকেটগুলো এখানে 50% করে ছাড় ছিল, তো এরকম 50% ছাড় বিস্কুট নেওয়া হয়েছে দুটো, একটা টোস্ট বিস্কুট আর একটা বাটার বিস্কুট নেওয়া হলো। এদিকে ড্রাই ফ্রুটস ছিল, তো ভাবছিলাম নেবো, তো নেওয়া হয়নি আমার, পরে একদিন আসবো তখন নিয়ে যাব। তারপর মশলার দিকে আসলাম, ভাবছি কি মশলা নেব বুঝে উঠতে পারছিলাম না, কারণ মশলা নিলে আমাকে অনেক কিছুই নিতে হবে। এখান থেকে সানরাইজের কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়ে নিলাম। তারপর চলে আসলাম সসের দিকটায়। এখান থেকে মোটামুটি আমার যা যা লাগবে সবকিছু নিয়ে নিয়েছি, টমেটো সস, মিউনিস, তারপরে রেড চিলি সস, সবকিছুই নিয়েছি যা যা পেয়েছি। শুধু পাইনি হচ্ছে সয়া সসটা পাইনি। এদিক থেকে কলিং নিয়ে নিলাম। তারপরে এখানে যা যা লাগবে লিকুইড সবই নিয়ে নেবো। ভিম লিকুইড একটা নিলাম বাসন মাজার জন্য, দুটো নিচ্ছিলাম, তা ভাবলাম না একটাই নিই, যেহেতু বাড়িতে বাসন মাজার সাবানও ইউজ করা হয়। তারপর নিয়ে নিলাম একটা কমফোর্ট। বর বলছিল যে একটা বড় পাউচ নিয়ে নাও, আমার কি মনে হয়েছে আমি আর নিয়ে নিই। তারপরে এখান থেকে সার্ফিক্সের একটা সার্ফ ওই 500 গ্রামের মতো নিচ্ছিলাম, তো বর বললো যে 500 গ্রাম নিতে হবে না, একেবারে 1 কিলোটা নিয়ে নাও, তো ওইটাই নিয়ে নিলাম। তো লাইজলও নিয়ে নিয়েছি, লাইজলটার দাম ছিল 74 টাকা। তো এখান থেকে বাথরুমের জন্য এয়ার পাওয়ার যে পকেটগুলো হয় সেগুলো নেওয়া হয়েছে। তারপর কন্টেনারগুলো আমার ভীষণ ভালো লাগছিল, টাকায় কিন্তু 270 টাকা কিনতে হবে। আর আমি শুনলাম যে এখানে সারা মাসে যদি 4000 টাকা বিল হয়, তাহলে এই কন্টেনারগুলো বা আরও যা যা জিনিস আছে সব গিফটে পাওয়া যাবে। এদিকে পনির, বাটার, মিল্ক, মানে আইসক্রিম সব কিছুই আছে। এদিক থেকে আবার বর বাসমতি রাইস নিল, আর হচ্ছে মিনিকেট চালটা নিল। আমাদের কেনাকাটা একদম শেষ হচ্ছিল না, এদিকে বিল করতে এসেছি, তারপর আমার বরের এটা ওটা মনে পড়ছে কি নেবে। আমার থেকে বেশি ও খুঁজে খুঁজে দেখছিল কি নেওয়া যায়। সত্যি কথা বলতে এখনও গ্রসারি আইটেম অনেক কিছু বাকি আছে, কিছু নিয়েই উঠতে পারলাম না। তো একটু তাড়া ছিল, কারণ আমরা টিফিন করে আসিনি আর আমি বাড়িতে রান্নাও করে আসিনি। প্রায় 8:30 মতো বেজে গেছে, তাই বরকে বললাম এবার